আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো যেহেতু আজকে বৃহস্পতিবারের দিন, কালকে আমাদের ডিউটি ছুটি, তো প্রায় 4-5 জন মিলে যুক্তি করলাম যে আমরা অনেক দিন কোনো জায়গায় ঘোরাঘুরি করিনি, ঘুরতে যাব। তো যেই কাজ সেই কথা, চলে আসলাম ঘুরতে আলভা শহর থেকে কুম্পুদাই সাগর পাড়ে। আর এখানে এসে যেহেতু রাত্রিরে থাকবো বলে সব কিছুই আমাদের পরিকল্পনা করে আসছি। বাজার টাজার করে আনছিলাম এখানেই রান্না করে খাওয়া দাওয়া করবো বলে। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ চলে আসলাম সাগর পাড়ে। আর এখানে এসে দেখি প্রচুর বাতাস। এই বাতাসের কারণে 2টা বোতল দিয়ে একটা বোর্ড দিয়ে আমাদের চুলাটাকে ঢেকে রাখছি যাতে বাতাস কম লাগে। আর আমাদের রাঁধুনি হচ্ছে রাসেল মিয়া। উনি অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে। আসলে রান্নার আগে অনেকের অনেক রকম মতামত ছিল যে আমরা এগুলা খাওয়া দাওয়া করবো, ওইগুলা খাওয়া দাওয়া করবো। যাক, সব কিছু বাদ দেওয়ার পরে অবশেষে বিরিয়ানিটাই রান্না হয়েছে। আর রাসেল অনেক সুন্দর রান্না করে বিরিয়ানি, উনি অনেক সুন্দর রান্না করে। যে কত সুন্দরভাবে এখন সব কিছু নাড়াচাড়া করে দেয়, মিক্স করে। আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব, না জানি জ্বর আসবে কিনা। তারপরে আসছে আবার সাগর পাড়ে ঘুরতে। এই যে আমাদের সেলিম চাউল ধুয়ে দেয়, আর ওই যে রাঁধুনি রাসেল, ওনার বাসা ময়মনসিংহ, সেলিমের বাসা সিলেট। আর আমাদের পণ্ডিত সাহেব ওরফে মুস্তাফিজুর রহমান রিটন, ওই যে উপরে বসি, ওনার বাসা ময়মনসিংহ। যাক, সব কিছু মিলিয়ে রান্না বান্না শুরু করে দিয়ে একেবারে মাংসও দিয়ে দিয়েছে। ওই যে কষানির কাজ চলছে এখন। এগুলোর পরে কষানি হয়ে গেলেই চাউল তো ধোয়া হয়েছে, চাউল দেওয়া হবে। তো সব কিছু শেষ করার পরে এত ভিডিও বড় করিনি, তো খেলাধুলা করছিলাম এর মাঝে। তো এখন খাওয়া দাওয়ার দিকে আবার চলে আসলাম। খাওয়া দাওয়া করার পরে আবার যাব সাগরের দিকে, কেননা রাত্রিরে সাগর অনেক ঢেউ, আর প্রচুর ঢেউয়ের কারণে দেখতে অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, অবশেষে আবার সাগরের এই ঢেউ দেখতে চলে আসলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো একটা দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।